হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। শুরুটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে। আসলে আজকে আমার ভাইয়ের হচ্ছে জন্মদিন। ভাইকে আশীর্বাদের জন্য আসন পেতে মিষ্টি, পায়েস, দই সব কিছুই দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এইবার এক এক করে সব বড়রা আশীর্বাদ করবে। দেখতে পাচ্ছ সাথে আমার চাঁদও বসে গেছে। আর আমাদের রুশিকা রানী রেডি হচ্ছে, তাড়াতাড়ি আসবে বাবার কাছে বসার জন্য। তিনজনকে কত সুন্দর লাগছে, কি সুন্দর বাবার কোলে ছোট্ট পুচকু বেবি, আর ওইদিকে আমার চাঁদ বসে। ভাইয়ের এবছরের জন্মদিনটা পরিপূর্ণ জন্মদিন, ছেলেকে আর মেয়েকে সাথে নিয়ে। সুন্দরভাবে দেখতে পাচ্ছ মিষ্টির থালা সাজানো হয়েছে, পায়েস দেওয়া হয়েছে, দই দেওয়া হয়েছে, আর প্রতিটা মিষ্টি আমাদের শ্রী পছন্দ করে নিয়ে এসছে ওর হাজবেন্ডের জন্য। এখানে এদেরকে দেখতেই পাচ্ছ, এরা ভাই বোনরা, কাকার মামার মানে আমার ভাই সম্পর্কে এদের কাকা হয়, একজনের মামা হয়, সব এসেছে, এসে আনন্দ করছে, হই হুল্লোড় করছে। ভাইয়ের আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। প্রথমে বাপি আশীর্বাদ করছে, মা নেই, মা আসলে একটু অসুস্থ। বাপির পরে কাকিমা আশীর্বাদ করবে, কাকিমা মানে আমার ভাইয়ের শাশুড়ি মা। তারপর হচ্ছে আমি আশীর্বাদ করব, তোমরা দেখতেই পাবে স্টেপ বাই স্টেপ। চলো দেখো ভিডিওটা। আমার চাঁদকে একটু আশীর্বাদ করে দাও। এইবারই তো রঙ। পায়েসটা দেবে তো, পায়েস তো পরমান্ন, পায়েস তো আগে দিতে হবে। ভাই এক চামচ পায়েস নে, বাপি দিয়ে দিক এক চামচ পায়েস নে। আমার চাঁদকে একটু আশীর্বাদ কর। কাকিমা চলে আসুন, কাকিমা
ভাইকে আশীর্বাদ করবার জন্য এত উৎসাহী ছিলাম যে ভুলেই গেছি আগে চন্দনের ফোঁটা দিতে হবে। আগে তো আমি ধান দুব্বা দিয়েই আশীর্বাদ শুরু করে দিয়েছি। তারপর মনে পড়লো হায় আমি তো ভুলেই গেছি যে চন্দনের ফোঁটা দিতে। তারপর চন্দনের ফোঁটাটা দিচ্ছিলাম। আরে ফোন দাঁড়িয়ে আছে তোর জন্য। এখানে তোমরা দেখতেই পাচ্ছ সবাই যে যার মতন করে আনন্দ করছে, গল্প করছে, হই হুল্লোড় করছে। আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পরে ভাই বসেছিল, আমরা তখন সবাই ভাইয়ের ভাতের থালা রেডি করছিলাম। বুঝতেই পারছো জন্মদিন বলে কথা, ভাইকে তো সুন্দরভাবে গুছিয়ে খেতে দিতে হবে। দেখো ভাইকে ভাত দেওয়া হয়েছে। ভাতের মেনুতে বেশি কিছু আইটেম ছিল না, অল্প খাবার দাবারেরই অ্যারেঞ্জমেন্ট আমরা করেছিলাম ভাইয়ের জন্য। 5 রকম ভাজা ছিল, ডাল, শুক্তো আর চিকেন ছিল, আর মিষ্টি, দই, পায়েস যেরকম থাকে। ভাই তো আসলে মাছ খায় না, তাই মাছটা স্কিপ করে যাওয়া হয়েছিল। এখানে আমার বাপি তার আদরের নাতনিকে নিয়ে বসে সব পরিদর্শন করছে, দেখছে সবাইকে ঠিকঠাক খেতে দেওয়া হয়েছে কিনা, কার কি লাগবে। বুঝতেই পারছো বাড়ির বড়রা থাকলে যেটা করে আর কি। চলো অনেক বেলা হয়ে গেল, এবার আমরাও খেয়ে নিই একটু। এত সুন্দর সুন্দর খাবার আর কি ছাড়া যায়, বুঝতেই পারছো দেখেই খিদে পেয়ে যাচ্ছে। চলো আমরা খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।